জয় হিন্দ এভরিওয়ান। কলকাতা পুলিশ পরীক্ষার আর মাত্র কিন্তু হাতে কয়টা দিন সময় রয়েছে। কলকাতা পুলিশ পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে, কেমন টাইপের প্রশ্ন পিআরবি সেট করে, সেই সমস্ত প্রশ্নই কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করছি। গুরুত্বপূর্ণ 48টি প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। ভিডিও শেষে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে এই 48টি প্রশ্নের মধ্যে তোমাদের কটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে এবং কটি প্রশ্নের উত্তর ভুল হয়েছে। এই ক্লাসগুলোকে তুমি লাস্ট মিনিট সাজেশন ক্লাস হিসেবেও কিন্তু ধরতে পারো। তোমরা যারা নতুন দর্শক অবশ্যই কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিও শেষে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তো চলো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন দেখে নাও কী দেওয়া রয়েছে। ট্রিপসিন কোথায় উৎপন্ন হয়? ট্রিপসিন কোথায় উৎপন্ন হয়? কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে ট্রিপসিন এটি উৎপন্ন হয় কিন্তু অগ্নাশয়ে। অপশান বি হবে কিন্তু তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা পরবর্তী প্রশ্ন দেখব যে চিপকো আন্দোলন কোন বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত? চিপকো আন্দোলন কোন বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত? তোমরা রাখবে এটি কিন্তু বন সংরক্ষণের সাথে কিন্তু সম্পর্কযুক্ত এই চিপকো আন্দোলন। এটি কত সালে হয়? তোমরা রাখবে 1973 সালে কিন্তু এই চিপকো আন্দোলন হয়। পরবর্তী প্রশ্ন দেখব আমরা যে ক্লোরিনের কয়টি আইসোটোপ রয়েছে? ক্লোরিনের কয়টি আইসোটোপ রয়েছে? তোমরা রাখবে ক্লোরিনের কিন্তু দুইটি আইসোটোপ আছে। একটি হচ্ছে CL35, আরেকটি হচ্ছে কিন্তু CL37। পরবর্তী প্রশ্ন আমরা দেখব গুলরুখি উপনামে কোন শাসক কবিতা লিখতেন? গুলরুখি উপনামে কোন শাসক কবিতা লিখতেন? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে সিকান্দার লোদি তিনি কিন্তু এই গুলরুখি উপনামে কবিতা লিখতেন এবং তিনি কিন্তু পার্সি ভাষায় কিন্তু কবিতাগুলি লিখতেন। তো তোমাদের অপশান সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো রাউত নাচ কোন রাজ্যের? রাউত নাচ কোন রাজ্যের? তোমরা রাখবে এই রাউত নাচ এটি কিন্তু ছত্তিশগড়ের। অপশান ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখে নাও কী দেওয়া রয়েছে। রাসায়নিকভাবে সবচেয়ে নিষ্ক্রিয় মৌল কোনটি? রাসায়নিকভাবে সবচেয়ে নিষ্ক্রিয় মৌল কোনটি? তো কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে সবচেয়ে নিষ্ক্রিয় মৌল হচ্ছে কিন্তু হিলিয়াম। অপশান ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো দ্য ম্যান হু কিল্ড গান্ধী এই গ্রন্থের রচয়িতা কে? দ্য ম্যান হু কিল্ড গান্ধী গ্রন্থের রচয়িতা কে? কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে মনোহর মালগাঁওকর তিনি কিন্তু এই দ্য ম্যান হু কিল্ড গান্ধী এই গ্রন্থের রচয়িতা। এটি প্রকাশিত হয় 1978 সালে। পরবর্তী প্রশ্ন দেখো সামবেদে কয়টি স্তোত্র রয়েছে? সামবেদে কয়টি স্তোত্র রয়েছে? তোমরা রাখবে 1810টি কিন্তু স্তোত্র রয়েছে। অপশন সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো মল্লিকা সারাভাই কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কযুক্ত? মল্লিকা সারাভাই কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কযুক্ত? কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে এই মল্লিকা সারাভাই তিনি কিন্তু উচ্চাঙ্গ নৃত্যের সাথে কিন্তু সম্পর্কযুক্ত। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো রিবাউন্ড শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয়? রিবাউন্ড শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয়? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এটি কিন্তু বাস্কেট বল খেলায় কিন্তু এই শব্দটি ব্যবহৃত হয়। অপশান এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা পরবর্তী প্রশ্ন দেখব যে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় এটি কে প্রতিষ্ঠা করেন? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে মদন মোহন মালব্য তিনি কিন্তু এই বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। কত সালে? তোমরা রাখবে 1916 সালে উত্তরপ্রদেশের বারাণসীতে কিন্তু এই বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
পরবর্তী প্রশ্ন দেখো, মরীচিকার প্রধান কারণ কি? মরীচিকার প্রধান কারণ কি? তোমরা রাখবে এই মরীচিকার প্রধান কারণ হচ্ছে কিন্তু অভ্যন্তরীণ পুনঃপ্রতিফলন। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো ফ্রেন্ডস, আমরা এই ভিডিওর টার্গেট রেখেছি শুধুমাত্র 500টি লাইক। তোমরা যারা ভিডিওটি দেখছো অতি অবশ্যই কিন্তু তোমরা আমাদের এই লাইকের টার্গেটটিকে কমপ্লিট করে দেবে, এবং তোমরা যারা চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ক্লাসের নোটিফিকেশন এবং জব রিলেটেড আপডেট পাওয়ার জন্য। পরবর্তী প্রশ্ন দেখো, যে কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? তোমরা রাখবে কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম হচ্ছে কিন্তু ফেনল। অপশন বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, রাজ্যসভার সভাপতিত্ব করেন কে? রাজ্যসভার সভাপতিত্ব করেন কে? তোমরা রাখবে রাজ্যসভার সভাপতিত্ব করেন কিন্তু উপরাষ্ট্রপতি, এবং যে লোকসভা যে রয়েছে লোকসভার সভাপতিত্ব করেন কিন্তু লোকসভার স্পিকার। এটা কিন্তু মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, কৌলিন্য প্রথার সূচনা করেন কোন রাজা? কৌলিন্য প্রথার সূচনা করেন কোন রাজা? তো কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে বল্লাল সেন কিন্তু এই কৌলিন্য প্রথার সূচনা করেন। অপশন এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা পরবর্তী প্রশ্ন দেখব, যে বুল অ্যান্ড বেয়ার শব্দ কোন বিষয়ের সঙ্গে যুক্ত? বুল অ্যান্ড বিয়ার এই শব্দ দুটি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত? তোমরা রাখবে এটি কিন্তু স্টক মার্কেটের সাথে কিন্তু সম্পর্কযুক্ত। বুল মার্কেট অর্থাৎ হচ্ছে মার্কেট যখন উপরে যায়, ঠিক আছে, এবং বিয়ার মার্কেট যখন মার্কেট নিচে আসে অর্থাৎ শেয়ারের প্রাইস ডাউন হয়, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, যে সংসদের যৌথ অধিবেশন পরিচালনা করেন কে? সংসদের যৌথ অধিবেশন পরিচালনা করেন কে? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে সংসদের যৌথ অধিবেশন পরিচালনা করেন কিন্তু লোকসভার স্পিকার। অপশন সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, অস্থায়ী আজাদ হিন্দ সরকার কোথায় গঠিত হয়েছিল? অস্থায়ী আজাদ হিন্দ সরকার কোথায় গঠিত হয়েছে? তোমরা রাখবে এটি কিন্তু সিঙ্গাপুরে গঠিত হয়েছে। অপশন বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে? 2025 অনুযায়ী অর্থাৎ বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতি কে রয়েছে সেটি কিন্তু তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তোমরা রাখবে বর্তমানে আমাদের সুপ্রিম কোর্টের বিচারপতি রয়েছেন কিন্তু সূর্যকান্ত। অপশন ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা এই ভিডিওটি যারা দেখোনি সেখানে বর্তমানে কে কোন পদে রয়েছে সমস্ত কিছু কিন্তু আপডেট করে দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা দেখে নিতে পারো ভিডিওটি, কারণ এই সব প্রশ্নই কিন্তু তোমাদের এক্সামে আসে। পরবর্তী প্রশ্ন দেখো, যে কোন রাজ্যে ফ্ল্যামিঙ্গো উৎসব পালিত হয়? কোন রাজ্যে ফ্ল্যামিঙ্গো উৎসব পালিত হয়? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এই ফ্ল্যামিঙ্গো উৎসব এটি কিন্তু পালিত হয় অন্ধ্রপ্রদেশে। অপশন বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, যে ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? তোমরা রাখবে এই ইবন বতুতা তিনি ভারতে আসেন কিন্তু মোহাম্মদ বিন তুগলকের সময়কালে। কত সালে? তোমরা রাখবে 1333, অনেক জায়গায় 1332ও কিন্তু দেওয়া আছে। 1333 হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। 1333-এ কিন্তু মোহাম্মদ বিন তুগলকের সময় কিন্তু তিনি ভারতবর্ষে আসেন। পরবর্তী প্রশ্ন দেখো, পঞ্চম বেদ নামে পরিচিত কোন গ্রন্থ? পঞ্চম বেদ নামে পরিচিত কোন গ্রন্থ? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এই পঞ্চম বেদ নামে পরিচিত কিন্তু মহাভারত। অপশন ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, কোন নদী নর্মদার দাসী নামে পরিচিত? কোন নদী নর্মদার দাসী নামে পরিচিত? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে নর্মদার দাসী নামে পরিচিত কিন্তু তাপ্তি নদী। অপশন এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। তাপ্তি নদীকে কিন্তু নর্মদার দাসীও বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, পাকা কলায় কোন অ্যাসিড থাকে? পাকা কলায় কোন অ্যাসিড থাকে? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এই পাকা কলায়
থাকে কিন্তু ম্যালিক অ্যাসিড। অপশন সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো যে বিশ্ব জল দিবস কবে পালিত হয়? বিশ্ব জল দিবস কবে পালিত হয়? তোমরা রাখবে 22শে মার্চ কিন্তু এই বিশ্ব জল দিবস এটি পালন করা হয়। 1993 সাল থেকে কিন্তু প্রত্যেক বছর 22শে মার্চ তারিখে কিন্তু বিশ্ব জল দিবস পালিত হয়। অলকানন্দা এবং মন্দাকিনীর মিলনস্থল কোনটি? অলকানন্দা ও মন্দাকিনীর মিলনস্থল কোনটি? তোমরা রাখবে রুদ্রপ্রয়াগ হচ্ছে কিন্তু অলকানন্দা এবং মন্দাকিনীর মিলনস্থল। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। হাওয়া মহল কোথায় অবস্থিত? হাওয়া মহল কোথায় অবস্থিত? আশা করি তোমরা সকলেই জানো এই হাওয়া মহল এটি কিন্তু অবস্থিত জয়পুরে, অর্থাৎ অপশন ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। অভ্র উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটি? অভ্র উৎপাদনে ভারতে প্রথম রাজ্য কোনটি? তো দেখো বর্তমানে কিন্তু অভ্র উৎপাদনে প্রথম রাজ্য হচ্ছে কিন্তু অন্ধ্রপ্রদেশ। অনেক জায়গায় আমি গুগলেও দেখেছি, অনেক জায়গায় কিন্তু ঝাড়খণ্ড দেওয়া রয়েছে, কিন্তু অন্ধ্রপ্রদেশ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। অন্ধ্রপ্রদেশ কিন্তু অভ্র উৎপাদনে ভারতের প্রথম। ভিনিগারের রাসায়নিক নাম কি? ভিনিগারের রাসায়নিক নাম কি? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে ভিনিগারের রাসায়নিক নাম হচ্ছে কিন্তু লঘু অ্যাসিটিক অ্যাসিড। অপশন ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো যে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তোমরা রাখবে এই সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কিন্তু ধূপগড়। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই ধূপগড় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের যে উচ্চতা সেটি হচ্ছে কিন্তু 1350 মিটার। ওকে, পরবর্তী প্রশ্ন আমরা দেখব যশস্বিনী সিং দেশওয়াল কোন খেলার সঙ্গে যুক্ত? যশস্বিনী সিং দেশওয়াল কোন খেলার সঙ্গে যুক্ত? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে তিনি কিন্তু শুটিংয়ের সাথে কিন্তু সম্পর্কযুক্ত। অপশন বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো পটাশিয়ামের প্রতীক চিহ্ন কি? পটাশিয়ামের প্রতীক চিহ্ন কি? তোমরা রাখবে এই পটাশিয়ামের প্রতীক চিহ্ন হচ্ছে কিন্তু কে। অপশন ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পটাশিয়ামের প্রতীক চিহ্ন হচ্ছে কে। পরবর্তী প্রশ্ন দেখব কাবেরী নদীর উৎস কোথায়? কাবেরী নদীর উৎস কোথায়? তোমরা রাখবে কাবেরী নদীর উৎস হচ্ছে কিন্তু ব্রহ্মগিরি পর্বতে। অপশন বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো যে হেলির ধূমকেতু কত বছর পর আসে? হেলির ধূমকেতু কত বছর পর আসে? তোমরা রাখবে এই হেলির ধূমকেতু এটি কিন্তু 75 থেকে 76 বছর পর পর কিন্তু দেখা যায়। ঠিক আছে, সর্বশেষ যে হেলির ধূমকেতু সেটি দেখা গেছে 1986 সালে। এরপর নেক্সট কবে দেখা যাবে? তোমরা রাখবে নেক্সট 2061 বা 2062তে কিন্তু এই হেলির ধূমকেতু দেখা যাবে। পরবর্তী প্রশ্ন দেখো রক্ত জমাট বাধায় সাহায্যকারী রক্তকণিকা কোনটি? রক্ত জমাট বাধায় সাহায্যকারী রক্তকণিকা কোনটি? তোমরা রাখবে রক্ত জমাট বাধায় সাহায্যকারী রক্তকণিকা হচ্ছে কিন্তু প্লেটলেট। অপশন সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো দ্রোণাচার্য পুরস্কার কাদের দেওয়া হয়? দ্রোণাচার্য পুরস্কার কাদের দেওয়া হয়? তোমরা রাখবে এই দ্রোণাচার্য পুরস্কার এটি কিন্তু কোচ অর্থাৎ প্রশিক্ষকদের কিন্তু দেওয়া হয়। অপশন ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আমরা দেখব ফ্ল্যাট অফ ফায়ার বইয়ের লেখক কে? ফ্ল্যাট অফ ফায়ার বইয়ের লেখক কে? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এই ফ্ল্যাট অফ ফায়ার এই বইটির লেখক হচ্ছেন কিন্তু অমিতাভ ঘোষ। অপশন বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো দার্শনিক উল কাকে বলে? দার্শনিক উল কাকে বলে? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে দার্শনিক উল বলা হয় কিন্তু জিঙ্ক অক্সাইডকে। অপশন
সি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। চিংড়ির রক্তের রঞ্জক কি? চিংড়ির রক্তের রঞ্জক কি? তোমরা রাখবে চিংড়ির রক্তের রঞ্জক হচ্ছে কিন্তু হিমোসায়ানিন। অপশন এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, বাহমনি সাম্রাজ্যের প্রথম রাজধানী ছিল কোনটি? বাহমনি সাম্রাজ্যের প্রথম রাজধানী ছিল কোনটি? তোমরা রাখবে আহসানাবাদ হচ্ছে কিন্তু বাহমনি সাম্রাজ্যের প্রথম রাজধানী। অপশন ডি হবে কিন্তু তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, যে কোনটিকে আত্মঘাতী থলি বলা হয়? কোনটিকে আত্মঘাতী থলি বলা হয়? তোমরা রাখবে যে লাইসোজোমকে কিন্তু আত্মঘাতী থলি বলা হয়। অপশন সি হয়ে যাবে কিন্তু তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ভুটা সং কোন রাজ্যে জনপ্রিয়? ভুটা সং কোন রাজ্যে জনপ্রিয়? তোমরা রাখবে এই ভুটা সং এটি কিন্তু কেরালাতে খুবই জনপ্রিয়। অপশন এ হবে কিন্তু তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, একটি বিল আইন হতে হলে কোথায় পাশ হতে হয়? একটি বিল আইন হতে হলে কোথায় পাশ হতে হয়? তোমরা রাখবে একটি বিলকে আইনে পরিণত করতে গেলে রাজ্যসভা এবং লোকসভা উভয়তেই কিন্তু পাশ হতে হবে, তাহলেই কিন্তু সেই বিলটি আইনে পরিণত হবে। পরবর্তী প্রশ্ন দেখো, আধুনিক অলিম্পিক গেমস প্রথম অনুষ্ঠিত হয়েছিল কোথায়? আধুনিক অলিম্পিক গেমস প্রথম অনুষ্ঠিত হয়েছিল কোথায়? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে 1896 সালে এথেন্সে কিন্তু সর্বপ্রথম আধুনিক অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছে। অপশন সি হয়ে যাবে কিন্তু তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। কোন ধাতুর গলনাঙ্ক সবচেয়ে বেশি? কোন ধাতুর গলনাঙ্ক সবচেয়ে বেশি? নিচে দেখো 4টি অপশন রয়েছে, তার মধ্যে কিন্তু ট্যাংস্টেনের গলনাঙ্ক সবচেয়ে বেশি। কত ডিগ্রি? তোমরা রাখবে 3422 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু ডিগ্রি হচ্ছে কিন্তু এর গলনাঙ্ক। তার সাথে তোমাদের আরেকটি প্রশ্ন এখান থেকে দিয়ে দেয় যে বৈদ্যুতিক বাল্বে কোন ধাতু ব্যবহার করা হয়? ঠিক আছে, সেখানেও কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ট্যাংস্টেন। কিসের জন্য? এই উচ্চ গলনাঙ্কের জন্য। পরবর্তী প্রশ্ন দেখব আমরা, ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার কোনটি? ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হচ্ছে কিন্তু ভারতরত্ন। অপশন সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। 1954-তে কিন্তু এটি দেওয়া হয়। 3 ভারতীয় প্রথম পায়, ডক্টর সিভি রমন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং সি রাজা গোপালাচারী। এই 3 জন কিন্তু সর্বপ্রথম এই ভারতরত্ন পুরস্কার পায় 1954 সালে। পরবর্তী প্রশ্ন দেখো, টক দইয়েতে কোন অ্যাসিড থাকে? টক দইয়েতে কোন অ্যাসিড থাকে? তোমরা রাখবে টক দইয়ে কিন্তু ল্যাকটিক অ্যাসিড থাকে। ল্যাকটিক অ্যাসিড থাকে। অপশন সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, নিউক্লিক অ্যাসিডে কোন শর্করা থাকে? নিউক্লিক অ্যাসিডে কোন শর্করা থাকে? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এই নিউক্লিক অ্যাসিডে কিন্তু পেন্টোজ থাকে। অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নিউক্লিক অ্যাসিডে পেন্টোজ থাকে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের মোট গুরুত্বপূর্ণ 48 প্রশ্ন। ঠিক আছে, এই 48টি প্রশ্নের মধ্যে তোমাদের কটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে, কটি ভুল হয়েছে, অবশ্যই কিন্তু তোমরা এই ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে সেখানে কিন্তু জানিয়ে দাও। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।